আসলে ধনিয়া পাতা আমার সবচেয়ে ফেভারিট একটা জিনিস। তখন এত এত পরিমাণে পাওয়া যায় যে ভর্তা থেকে শুরু করে তরকারিতে আমার শুধু ধনিয়া পাতাই থাকে। তো যখন শীতটা চলে যাবে ধনিয়া পাতার দামও বেড়ে যাবে আর ধনিয়া পাতাও কমে যাবে। চাইলেও আর দামের কথা ভেবে ধনিয়া পাতা বেশি পরিমাণে খেতে পারি না, অল্প অল্প খেতে হয়। এবার ভাবছি ধনিয়া পাতা আমি সংরক্ষণ করে রাখবো। বাজার থেকে 1 কেজি পরিমাণে ধনিয়া পাতা কিনে আনছি। ভাই কইলো একদম দেশি ধনিয়া পাতা, অনেক অনেক ঘ্রাণ আসে। করে বেছে বেছে গোড়াগুলো ফেলে দিয়েছি এবং এবার ধোয়াধুয়ির পালা। বারবার করে উল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে কোনো বালু না থাকে। অল্প পরিমাণে বালু থাকে তাহলে আমার এই কষ্টটাই বৃথা যাবে। এর পরিমাণটা একটু বেশি নিবেন এবং ধনিয়া পাতার পরিমাণ কম নিবেন, ফলে পাতাগুলো একদম নেড়েচেড়ে ধুয়ে নিতে পারবেন। পাতাগুলো ভালোভাবে তুলে নিয়ে তারপর হাত দিয়ে দেখবেন যে কোনো বালু হাতে বাজে কিনা। যখন দেখবেন যে হাতে আর বালু বাজছে না তখন মনে করবেন যে আপনার ধনিয়া পাতা ধোয়া হয়ে গেছে। খুব পরিমাণ ভিডিও দেখে আবার ভাববেন না যে আমি এভাবেই রেখে দেবো। আপা এত অধৈর্য হইলে হয়? ভিডিওটা একটু ভালো করে দেখেন শেষ পর্যন্ত। একটা পছন্দের জিনিস আপনার সংরক্ষণ করে রাখবেন আর সেটার জন্য আপনার কষ্ট করবেন না, তা কি হয়? ধনিয়া পাতায় বালু বেশি ছিল না, তবুও আমি অল্প অল্প করে 2-3 বার ধুয়ে নিয়েছিলাম। যখন পুরোপুরি ধোয়া হয়ে যাবে তখন এরকমের ছিদ্রওয়ালা একটা পাত্রে রেখে দিবেন যাতে পানিটা পড়ে যায়। পানিটা যখন পড়ে যাবে তখন এরকম একটা কাপড় বিছিয়ে নিয়ে তার উপর ধনিয়া পাতাগুলো ছেড়ে দিবেন। তারপর আস্তে করে ফ্যানটা ছেড়ে দিবেন। আপনার শীত লাগলে আপনি সরে যাবেন, কিন্তু আপনার ধনিয়া পাতা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমি কিন্তু এখানে শুকিয়ে যাওয়া বলতে একদম শুকনো করে ফেলতে বলি না। পিট করে ধনিয়া পাতার গায়ে লেগে থাকা পানিটা শুকিয়ে ফেলবেন আর কি। দেখেন কিছুক্ষণ পর এসে দেখলাম আমার ধনিয়া পাতার পানি একদম শুকিয়ে গেছে। এবার এটা প্রসেস করে রাখা যায়। কিছুক্ষণ পর এসে আমি এগুলো নাড়িয়ে দিয়েছিলাম বারবার করে, সাথে আবার মরিচও শুকাই রাখছি। কিভাবে রাখছি এটার ভিডিও আলাদা পেয়ে যাবেন। ফ্রিজে যদি বেশি জায়গা থাকে তাহলে কিন্তু বক্সে রাখতে পারেন। আমার ফ্রিজে বেশি একটা জায়গা নেই, তাই আমি পলিতে করে রাখবো। আপনি যে সাইজ করে ধনিয়া পাতা আপনার তরকারিতে দেন সেই সাইজ করেই কিন্তু কাটবেন। যদি আপনি বড় সাইজ করে দেন তাহলে বড় বড় করে কাটবেন, আর যদি একদম কুচি কুচি করে দেন তাহলে সেরকমই কেটে রাখবেন। একটা কথা বলে রাখি, যখন আপনি এটা খাবেন তখন কিন্তু সবগুলো একসাথে বের করবেন না। যতটুকু ধনিয়া পাতা আপনার তরকারিতে দরকার ঠিক ততটুকুই বের করবেন এবং সাথে সাথে দিয়ে দেবেন। ফলে ধনিয়া পাতার কালার এবং ঘ্রাণ একরকমেরই পাবেন। যেমন নতুনের মতো আপনি এইমাত্র বাজার থেকে এনে দিয়ে দিয়েছেন আপনার তরকারিতে। এবার ভাবতেছি ধনিয়া পাতার যখন দাম বাড়বে তখন উল্টা আমি বিক্রি করব ধনিয়া পাতা, এই উসুলে আমি বড়লোক হয়ে যেতে পারি। কি বলেন আপনারা? দোয়া করেন যাতে এই ধনিয়া পাতার ব্যবসা করে আমি বড়লোক হয়ে যেতে পারি, আর কিছু না হোক একটা ফ্ল্যাট যেন কিনতে পারি। এবার প্যাকেট করার পালা। আমি পলিথিনের মধ্যে সুন্দর করে প্যাকেট করে নিলাম। বক্সে রাখতে পারলে ভালো হতো, কিন্তু আমার ফ্রিজের স্পেস খুবই কম। টোনাটুনির সংসার তো, সবকিছু ছোট ছোট। সব কাজ শেষ, এবার ফ্রিজে রাখার পালা। মাত্র ধনিয়া পাতা কাঁচামরিচ আমি সংরক্ষণ করব বলে ফ্রিজটা এরকমের পরিষ্কার করে রেখে দিয়েছি। আমার ফ্রিজের একটা পার্টি শুধু আমি রাখছি ধনিয়া পাতা কাঁচামরিচ এইসব সংরক্ষণ করার জন্য। ভাবতেছি আর বলতেছি থাকো মনুরা, এখানে দেখা হবে কিছুদিন পরে। আসছে গরমে তোমাদের দাম যখন আকাশ ছুবে তখন তোমাদের ধরে ধরে খাবো। আর এই সংরক্ষণ প্রসেসটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।